ডিয়ার স্টুডেন্টস, আমি এর আগের ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর লেসন 3 পাসিং অ্যাওয়ে বাপুর ওর ইউনিট 1টা পড়েছি। আজ আমি ইউনিট 2 পড়তে চলেছি। তোমরা ভালো করে ফলো করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি আর লেট না করে। সবাই ইউনিট 2টা ফলো করো খুব ভালো করে। গান্ধীজির ফিউনারেল, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া। ফিউনারেল মিন্স হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, মানুষ মারা যাওয়ার পর তার যে দেহটাকে যে দাহ করা হয় আর বাদবাকি যে কাজগুলো থাকে ওগুলোকে বলা হয় ফিউনারেল। গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস, করা হয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর ঠিক পরদিন, দ্য ডে আফটার হিজ ডেথ। আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকেই। পিপিল লাইন দ্য রুট, মানুষজন সারিবদ্ধভাবে ছিল রাস্তায়। দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, ফিউনারেল প্রসেশন হচ্ছে সে অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলটাকে বা সেই শবযাত্রাকে অনুসরণ করতে। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর ডটার পদ্মাসী স্পোক ফর আস অল, আমাদের সকলের জন্যই বলেছিলেন। হোয়েন শি সিম্পলি সেড, সেই সময় তিনি সাধারণভাবে বলেছিলেন, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হচ্ছে শেষবার। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা হাঁটতে থাকবো বাপুর সাথে। দেখো এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। উই শ্যাল বি ওয়াকিং, আমরা হাঁটতে থাকবো উইথ বাপু, বাপুর সাথে। নেক্সট দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা, অর্থাৎ মানসিক যন্ত্রণাদায়ক। অ্যাগোনাইজিং, পেনফুল। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, থাউজেন্ডস হাজার হাজার মানুষ, সাইলেন্টলি নীরবে, ওয়াচড দ্য প্রসেশন এই মিছিলটাকে দেখেছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু শুয়েছিলেন একটা খোলা ট্রাকের উপরে। ট্রাক মানে হচ্ছে গাড়িকে বলা হচ্ছে ট্রাক গাড়ি, ট্রাকের উপরে। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ড অফ পিপল ওয়েপড, হাজার হাজার মানুষ কেঁদেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, চেষ্টা করছিল বাপুর পাকে স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব। টু মুভ ইন দ্য থিক ক্রাউড, সেই ঘন ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়াটা। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, অ্যাজ মানে যখন, আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, আমি ছিলাম না, আই ওয়াজ নট, আমি ছিলাম না, মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, শুধুমাত্র শোকার্ত মানুষের মধ্যে, আমি শুধুমাত্র শোকার্ত মানুষের মধ্যে ছিলাম না, এটা আমি বুঝতে পারলাম। দিস ওয়াজ ইভেন, এটা মোর, এটা ছিল এমনকি অধিক। দিস ওয়াজ, এটি ছিল ইভেন মোর, এমনকি অনেক বেশি। দেন দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের, ইন্ডিয়াস বিলাভেড লিডার মানে ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলের থেকেও এটা আর বেশি কিছু ছিল। তাহলে বলছে দিস ওয়াজ ইভেন, এটা ছিল এমনকি, মোর অনেক বেশি, দেন দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলের থেকেও এটা বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামং পিপল, আমি ছিলাম সেই সমস্ত মানুষের মধ্যে। ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটা, হ্যাড এ স্পেশাল মিনিং, ছিল একটা বিশেষ অর্থ। তাহলে আমি সেই সকল মানুষের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সাথে হাঁটা ছিল একটা বিশেষ, একটা তাদের কাছে মিনিং ছিল। উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছিলাম, উইথ বাপু, বাপুর সাথে। ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের বর্তমান ইতিহাসের অনেক প্রতিকূল ও অনুকূল পথে। তাহলে বলছে আমরা হেঁটেছিলাম বাপুর সাথে ভারতীয় এর ইতিহাসের অনেক প্রতিকূল এবং অনুকূল পথে।
উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এখন এই বিষয়টা মেনে নিতে পারছি না, দ্যাট যে দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ, দ্য ম্যান সেই মানুষটি, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ, যিনি আমাদের অনেক কঠিন পথে চালনা করেছিলেন, was never going to walk with us, was never going to walk with us, আমাদের সাথে আর হাঁটবেন না, তাহলে আর হাঁটতে চলেছেন না এরকম, বা আর হাঁটবেন না, was never going to walk with us again. বাপুর স্লাইট ফিগার, বাপুর রোগা শরীর, স্লাইট মানে এখানে রোগা, বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াক হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড হাতে একটা লাঠি নিয়ে, STAFF স্টাফ মানে হচ্ছে লাঠি, স্টাফ ইন হ্যান্ড হাতে একটা লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের একটা বড় অংশে তিনি হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এখানে একটু ভালো করে বোঝার আছে, তোমরা ভালো করে বুঝবে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা ধীরে ধীরে আমাদেরকে প্রগতির পথে নিয়ে যায়, তাই বলছে স্লো প্রোগ্রেস মানে হচ্ছে প্রোগ্রেস মানে হচ্ছে প্রগতি বা উন্নতি, হাঁটা আমাদের আস্তে আস্তে প্রগতির পথে নিয়ে যায়। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ইট ইজ টু থিঙ্ক এটা ভাবায়, উইথ ক্ল্যারিটি স্বচ্ছতার সাথে, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইট, এবং খুব কাছ থেকে দেখায়, অ্যাট অল দ্যাট সব কিছুর দিকেই, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ যেটা অ্যাট অল সব কিছুকেই, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ যা তোমার চারপাশে আছে, ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স, ফ্রম স্মল ইনসেক্ট ছোট ছোট পতঙ্গগুলো থেকে, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স দূরের দিগন্ত পর্যন্ত। মোর এভার যাই হোক, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, মোর এভার যাই হোক, টু ওয়াক এই হাঁটার, কোনো ভার্বের আগে টু বসালে সেটা নাউন হয়, টু ওয়াক হাঁটা, ওয়াজ ছিল, অফেন দ্য অনলি ওয়ে প্রায় একমাত্র পথ, ওপেন খোলা, টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান সাধারণ ভারতীয়দের কাছে, তাহলে সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাই ছিল প্রায় একমাত্র পথ খোলা। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর প্রয়োজন হয় না কোনো যানবাহনের, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়াই হাঁটার আর কিছু প্রয়োজন হয় না, তো বলছে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর প্রয়োজন হয় না কোনো যানবাহনের, এক্সেপ্ট হিজ ওন বডি তার নিজের শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং, তাকে কোনো মূল্য দিতে হয় না, কস্ট হিম নাথিং, বাট ইজ এনার্জি, কিন্তু তার শক্তি প্রয়োগ করতে বা শক্তি দিতে হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি গ্রহণ করেছিলেন এই প্রয়োজনীয়তাগুলি মানে হচ্ছে এই হাঁটাটাকে তিনি গ্রহণ করেছিলেন, তারপরে গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ, যেহেতু হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, হি টুক মাচ তিনি অনেকটাই গ্রহণ করেছিলেন, দ্যাট ওয়াজ কমন প্লেস যেগুলো ছিল খুব সাধারণ, অ্যান্ড ট্রান্সফর্মড এটিকে পরিবর্তিত করেছিল ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দের প্রচেষ্টায়। তাহলে বলা হচ্ছে যে গান্ধীজি যে প্রয়োজনীয় জিনিসগুলোকে বেশি তিনি গ্রহণ করেছিলেন, তিনি সাধারণ যে কমন প্লেস অর্থাৎ অর্ডিনারি কমন প্লেস মানে সাধারণ জিনিসগুলোকে তিনি বেশি গ্রহণ করেছিলেন, এবং এই সাধারণ জিনিসগুলোকে তিনি পরিবর্তিত করেছিলেন একটা জয়ফুল এফোর্টে অর্থাৎ আনন্দের প্রচেষ্টায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।